নমস্কার। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। রাত পোহালেই রাত পোহালেই হনুমান জয়ন্তী। হ্যাঁ, আগামীকাল 2রা এপ্রিল হনুমান জয়ন্তী। আমি কদিন আগেই প্রতিবেদন করেছিলাম যে রাম রাম এবং রাম ভক্ত, হনুমান এবং হনুমান ভক্ত সব মিলেমিশে প্যাক্ট, একাকার। এখন হনুমানের তাণ্ডব, কালকে শুধু হনুমানের তাণ্ডব দেখবেন। এ যাবৎ কাল পর্যন্ত রামের নাম নিলে আপনাকে তাড়া করা হতো, ভয় দেখানো হতো, আতঙ্ক সৃষ্টি করা হতো। কারণ হচ্ছে রাম রামকে রাজনৈতিক দেবতা, মানুষ বা একজন রাজনৈতিক ব্যক্তি বলে মনে করা হতো, যার বিপুল পরিমাণের জনপ্রিয়তা হচ্ছে বলে ধরে নেওয়া হতো, এবং সেই রামের ভক্ত হয়ে গেলে তাহলে হনুমান ভক্তদের অসুবিধা আছে। এ যাবৎকাল তাই দেখেছি। সেই কারণেই তো রাজ্য জুড়ে হনুমানের পুজো হতো, রামের পুজো হতো না। যাই হোক, টেলিভিশনে এখনো দেখতে পাচ্ছি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং ভোটার তালিকাকে সংশোধন করার ভিত্তিতে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং আরো বিভিন্ন রাজ্যে যে এসআইআর হয়েছে, তার যে একটা বড় রকমের প্রভাব আমাদের এই রাজ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পড়েছে। এখনো তো টেলিভিশনে চোখ রাখলে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ এবং এবং স্ট্যান্ড রোডে দেখতে পাচ্ছি ধুন্ধুমার, এবং আরো অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে। কেন? এসআইআর এর নাম, এখানেও কিন্তু একটা ওই রাম এবং হনুমানের বিষয় এসে যাচ্ছে। যাই হোক, বিস্তারিত বিস্তারিত একটু আমি আলোচনায় আসছি পশ্চিমবঙ্গের ভাব চিত্র এবং আগামী দিনে কি হতে চলেছে। রাত পোহালে তো রামনবমী, মাফ করবেন, রাত পোহালেই তো হনুমান জয়ন্তী। তাহলে এই যে কদিন আগে রাম নবমী গেল, সেখানে তো দেখলেন হঠাৎ করে যারা রামের নাম শুনতে পারতো না, করতে পারতো না, তারা কিন্তু এখন রামের ভক্ত হয়ে উঠেছে, এবং তারা যথারীতি হনুমানেরও ভক্ত। এখন এই হনুমান যদি আবার লেজ কাটা হয়ে থাকে, তাহলে কিন্তু আরেক ভয়ানক বিপদ। কারণ হচ্ছে এই রামের যে ভক্ত এবং রামকে যে আমরা এতদিন ধরে দেখেছি, রামের কিন্তু ডান্ডা এবং ঝান্ডা বেরোয়নি। হনুমানেরও কিন্তু হনুমান দেখতে পাচ্ছি, হনুমান ভক্ত দেখতে পাচ্ছি, কিন্তু হনুমানের লেজ কাটা হনুমান দেখিনি কিন্তু এখনো। এই লেজ কাটা হনুমান যদি রাস্তায় নেমে পড়ে, এবং এই হনুমানের যে গদা গদা ঢান্ডা জান্ডা, হনুমানের আবার কয়েক ডিগ্রি হাই ভোল্ট, কয়েক ডিগ্রি বেশি হাই ভোল্ট রামের চেয়েও। কারণ হচ্ছে হনুমানের আবার লেজ কাটা হনুমান আছে এক ধরনের, তারপরে আবার হনুমানের আবার ডান্ডা ঝান্ডা এবং গদা গদা নিয়ে বেরিয়ে পড়বে, যেটা এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। এটা তো হনুমান ভক্ত হিসেব মতো, যে এত বড় একটা কর্মকাণ্ড হলো স্বচ্ছ ভোটার তালিকা নির্মাণের জন্য, এবং সেখানে নানান রকম কারণে মানুষের নাম বাদ গেছে, সে এখন সেই স্বচ্ছ তালিকা নিয়েও তারা সন্তুষ্ট নয়। এখানে হনুমান লীলা। যাই হোক, ভোরবেলা দেখতে পাবেন হনুমানের কি পরিস্থিতি। দেখুন, রাম রাম গেল, শ্যাম গেল, বাংলা, এই যে বিভিন্ন জায়গায় বাংলা, শুধু বাংলা, এমন পরিস্থিতি যেন বাংলা একটা আলাদা দেশ। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বাংলাদেশ আছে, কিন্তু তারপরেও একটা সেকেন্ড বাংলাদেশ যেন মনে হয়, যার কারণে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন স্লোগান হয়ে ওঠে এই বাংলাকে নিয়ে, শুধু বাংলাকে নিয়ে। এরা বাংলার আবার একটা পক্ষও আছে, তারা আবার আরো ভয়ানক। যাই হোক, বাংলা হ্যাংলা চ্যাংলা। এবার গণেশ, সবই তো হলো। হ্যাঁ, গণেশ পুজো দেখেছেন হঠাৎ করে ওখান থেকে গণেশ এসে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়, এবং এটা রাজনৈতিক লোকেরা এই পুজো পাঠটা করতো, কমিটির সদস্য হ্যান ত্যান এটা সেটা করে গণেশেরও পেটটা মোটা হয়ে যাচ্ছিল, আর নেতা নেত্রীদেরও পেটটা মোটা হয়ে যাচ্ছিল। যাই হোক,
এর পরবর্তীতে যে তবে একটা কথা, হনুমানের আবার লেজ কাটা থাকলে আরেক বিপদ, কিন্তু এক্ষুনি যেটা বলছিলাম, গদা তো আছেই, তাহলে লেজ কাটা যদি থাকে সে হনুমান ভয়ানক, এবং গদা এবং ঝান্ডা আর ডান্ডা কিন্তু এখনো বেরোয়নি। এই ডান্ডা আর ঝান্ডা নিয়ে যদি ওই লেজ কাটা হনুমানেরা বেরিয়ে পড়ে, বুঝতে পারছেন, রামের তো কীর্তন দেখেছেন, কিন্তু রামের সাথে যে এই যে হনুমান যুক্ত হয়ে যাচ্ছে, রামের ভাবমূর্তি কতটা কি ঠিক থাকবে, রাম ভক্তদের কতটা কি ঠিক থাকবে, কারণ হচ্ছে রামের মধ্যে বেনজল ঢুকে গিয়ে এই হনুমান, লেজ কাটা হনুমান, হনুমানের গদা, হনুমানের ঝান্ডা ডান্ডা সব পরিস্থিতি ঢুকে গিয়ে তালগোল পাকিয়ে একটা হট্টগোল তৈরি হতে পারে। তবে যে চিত্র, যে তখন যে কি, তখন যে কি বাস্তব চিত্র হবে তা কিন্তু এক মস্ত বড় চিন্তার বিষয়। ওদিকে রাম রয়েছে, রামের ভক্ত রয়েছে, এদিকে ভক্ত অর্থাৎ হনুমান আবার গুরুদেব আবার ওস্তাদ হয়ে উঠেছেন, অর্থাৎ রাম তো গুরুদেব, রামের ভক্ত হচ্ছে হনুমান, কিন্তু এখন উল্টো কেস হয়ে যাচ্ছে। এখন ওই রাম এবং রামের ভক্ত রয়েছে, কিন্তু রামের ভক্ত যে হনুমান সে কিন্তু আবার একটা গুরুদেব হয়ে উঠেছে। তাহলে তার আবার এবার সব মিলিয়ে মিশিয়ে হনুমানের যে বিপুল পরিমাণের ভক্ত, তাদের একটা তাণ্ডব কিন্তু মারাত্মকভাবে হবে এবং হতে চলেছে। যাই হোক, আগামী দিন হনুমান জয়ন্তী এই ক্রমশ আপনারা দেখতে থাকুন। আমি তো কবে থেকে বলে আসছি, হ্যাঁ, এই হনুমানের তাণ্ডব শুরু হয়ে গেলে এবং এই রাম হনুমান, রাম ভক্ত হনুমান ভক্ত, আমি পরিষ্কার বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের হাওয়া একটা বদল হতে চলেছে, বা যদিও বা বদল হয় তাহলে কিন্তু আমার লড়াই থেমে যাবে না। আমার লড়াই কিন্তু নতুন করে আবার শুরু হবে, কারণ এতদিন যারা খেয়েছে দিয়েছে পেট ফুলিয়ে ঘুরেছে তাদের সম্পর্কে আমি যেরকম সমালোচনা করেছি, প্রতিবাদ করেছি, বিক্ষোভ করেছি, খুন ধর্ষণ অপরাধীর বিরুদ্ধে কথা বলেছি, যদি কোনোদিন হাওয়া বদল হয়ে আর একজন আসে, সেও যদি অন্যায় করতে থাকে, খেতে থাকে, পেট মোটা করে ঘোরা শুরু করে দেয়, নীতি আদর্শকে জলাঞ্জলি দিতে থাকে, আমি কিন্তু কথা বলবো, আমি কিন্তু কথা বলবো। এটুকু সাহস, এটুকু আশীর্বাদ, এইটুকু উৎসাহ উদ্দীপনা আপনারা আমাকে দেবেন। যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। মিলিয়ে দেখবেন কালকে সকালবেলা হনুমান জয়ন্তীতে কি কি হচ্ছে পশ্চিমবঙ্গের চারিদিকে। সকলে সকলে খুব 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 ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের, হ্যাঁ, আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। ধন্যবাদ, নমস্কার।